সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 11 জনের মধ্যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান, গুরুতর দগ্ধ 2 জনের 99 ও 95% পুড়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। একসঙ্গে শবে বরাতের নামাজ আদায়ের পরিকল্পনা ছিল দুই ভাইয়ের, কিন্তু তা আর সম্ভব হলো না। আগুনে দগ্ধ হয়ে দুজনেই কাতরাচ্ছেন ঢাকা জাতীয় বার্ন ইউনিটের বেডে। শুক্রবার রাতে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের দগ্ধ 11 জনই এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। তাদের দেখতে আসা স্বজনেরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন, দিচ্ছেন নানান অভিযোগ। চুলাটারে ওইখানে গেছে, গন্ধ হইতেছে, পরে গেছে, যার পরে ওইটা ধরে করছে, পরে আগুন ধরে গেছে। ওর আগে আগুন লাগছে। বইন আছে, আবার 22 তারা 4 জন যারা আছে, আবার বোন জামাইও আছে, আবার তার ঘরেরও 2 জন আছে, মোট 11 জন আর কি হয়। আমরা ডাক্তার বলছে যে এদেরই 4 জন ঝুঁকি আছে। চিকিৎসকরা জানান, 11 জনের মধ্যে 1 জন আইসিইউ, 4 জন এইচডিইউ এবং বাকি 6 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 2 জনের অবস্থা খুবই গুরুতর। যতটুকু ম্যানেজমেন্ট করা প্রয়োজন ততটুকু আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি রোগীদেরকে উদ্ধার করার জন্য, এবং তারা যেন ফিরে আসতে পারে, কামড়ান করতে পারে খুব তাড়াতাড়ি, সেজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আর হাসপাতালের পরিচালক জানান, সবার শ্বাসনালী পুড়েছে, তাই কেউই আশঙ্কামুক্ত নয়। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্নে। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন, তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। দগ্ধদের সুচিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান পরিচালক। আমরা আমাদের সর্বাত্মকভাবে আমরাই এটা সহায়তা করছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।